বগুড়ায় অত্যাধুনিক বিমান ঘাঁটি ও ড্রোন উৎপাদনের পরিকল্পনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। ইতোমধ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে বাংলাদেশ। দেশের মাটিতে ড্রোন উৎপাদন হলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও বেশি সক্ষমতা বেড়ে যাবে এবং সেই পথেই এগোচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইতোমধ্যে এই ঘোষণাই দিয়েছেন। তার বক্তব্য থেকে এটি অনেকটাই স্পষ্ট, বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে যাচ্ছে। বিশ্বের বেশ কিছু দেশ ইতিমধ্যে এই উচ্চ প্রযুক্তি ক্ষমতা সম্পন্ন এই ড্রোন ব্যবহার করে আসছে। এবার বাংলাদেশও সেই পথে এগোচ্ছে। দেশের মাটিতে এই ড্রোন উৎপাদন হলে একদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় যতটুকু সক্ষমতা তৈরি হবে, তার পাশাপাশি প্রশিক্ষণ খাতেও অগ্রগতি আসবে বাংলাদেশের। এই পরিকল্পনার অংশ হিসেবে বগুড়ায় বিমান ঘাঁটির অবকাঠামো উন্নয়ন ও একই সঙ্গে ড্রোন উৎপাদনের সক্ষমতা তৈরি করা হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। উচ্চ প্রযুক্তি নির্ভর এই ড্রোন মূলত সামরিক অভিযানে ব্যবহার হয়। এগুলো সাধারণত মাঝারি উচ্চতার, তবে দীর্ঘ সময় উঠতে সক্ষম। গোয়েন্দা নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত তথ্য সংগ্রহ ও প্রয়োজনে নির্ভুল আঘাত হানার মতো গুরুত্বপূর্ণ সামরিক কাজে চালকবিহীন এই আকাশযান ব্যবহার হয়ে আসছে। বর্তমানে বিশ্বের অনেক আধুনিক বিমান বাহিনী এই প্রযুক্তিগত ড্রোন ব্যবহার করে আসছে। বাংলাদেশও এক্ষেত্রে এগোচ্ছে ধীরে ধীরে। এই ড্রোনগুলো সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে। চুক্তির ফলে বাংলাদেশ ড্রোন উৎপাদনের ক্ষেত্রে তার স্বনির্ভরতা যাচাইয়ে আরও বেশি এগিয়ে গেল। ইতোমধ্যে ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনী ও চায়নার একটি প্রতিষ্ঠান G2G এর আওতায় ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন, প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বিমান বাহিনীর সঙ্গে এই চুক্তি করেছে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি যৌথভাবে বাংলাদেশে অত্যাধুনিক ড্রোন উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। ড্রোন উৎপাদনের এই পরিকল্পনা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় এক যুগান্তকারী পদক্ষেপ। ড্রোন উৎপাদনের এই পরিকল্পনা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় এক যুগান্তকারী অগ্রগতি বলা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন এটি কেবল দেশের মাটিতে ড্রোন উৎপাদন নয়, বরং তার পার্শ্ববর্তী দেশগুলোকে একটি বার্তা পৌঁছে দেয়া।